প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 31শে মে 2026 এই মুহূর্তের বিশেষ খবর আবহাওয়া সংক্রান্ত সারা দেশ জুড়ে যা পাওয়া যাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী 5 থেকে 7 দিনের মধ্যে টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়ে নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহেই বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সংক্রান্ত খবর এবং আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে, বৃষ্টি নতুন করে কবে থেকে আবার শুরু হতে পারে, তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে এবং এই লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আজ 31শে মে সারাদিনে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হালকা মাঝারি হতে পারে। যেমন চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এটি ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টিপাতটি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এরই সাথে জানানো যাচ্ছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল 1 জুন একই রকম পরিস্থিতি থাকবে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। একই রকমভাবে 2রা জুন থেকে শুরু করে 2রা জুন, 3রা জুন এবং 4ঠা জুন পর্যন্ত পরিস্থিতি একই রকম থাকবে। তবে বৃষ্টি কিন্তু 1 তারিখের পর থেকে নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 2 তারিখ বা 2রা জুন ময়মনসিংহ ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে, মাঝারি থেকে ভারী বর্ষণ। 3 তারিখে একই রকমভাবে বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট এই দুই বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। 4 তারিখেও একই রকমভাবে সিলেট এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এই সমস্ত বিভাগে কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে অনেক জায়গায় হতে পারে। তবে আবহাওয়া দপ্তর থেকেও জানা যাচ্ছে যে আগামী 5 থেকে 7 দিনের মধ্যে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই মৌসুমি বায়ু প্রবেশ করে যাওয়ার জন্য অর্থাৎ বর্ষা প্রবেশ করে যাওয়ার জন্য বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি উপগ্রহ মানচিত্র এবং বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের স্যাটেলাইট মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, হালকা থেকে মাঝারি ঘন মেঘমালা কিন্তু এদিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঘূর্ণাবর্তের কারণে একটি ঘূর্ণাবর্ত এদিকে চট্টগ্রাম উপকূলের খুব কাছাকাছি অবস্থান করছে, যার কারণে গভীর সঞ্চালনশীল মেঘমালা কিছুটা পরিমাণে তৈরি হচ্ছে। এর কারণে কিন্তু চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং আজ 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে। তো আজ 31শে মে ভোর থেকেই দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে রাঙামাটি, লাঙাডু, বিলাইছড়ি এবং এদিকটায় বান্দরবান এবং এছাড়াও এর রুমা, থানচি, রোয়াঞ্চড়ি এবং এদিকটায় টেকনাফের আশেপাশে কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও আজ ভোরের মধ্যে খুলনা বিভাগের দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন এদিকটায় বাঘা, ঈশ্বরদী, বামন্দি, মিরপুর, ঝাউদিয়া এবং চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কোটচাঁদপুর এছাড়াও যশোরের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে অর্থাৎ ভোর থেকে সকালের মধ্যে সকাল 8টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাঙামাটি, এদিকে জুরাইছড়ি, বারকাল, এছাড়া এদিকে মাইদাং, বিলাইছড়ি, কাপ্তাই, রাজস্থলী, এদিকে ফারুয়া এবং আলিকিয়ং এই সমস্ত এলাকাতে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। এছাড়াও থানচি, রোয়াঞ্চড়ি, চাকারিয়া, রুমা এবং টেকনাফ, কক্সবাজার এই সমস্ত এলাকায়, এছাড়া চট্টগ্রাম এলাকায় কিন্তু অঞ্চলগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। মোটামুটি সকালের মধ্যে এদিকে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা সহ কিছু কিছু অঞ্চলে মগুরা, চুয়াডাঙ্গা, যশোর এই সমস্ত এলাকাতেও কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। কালীগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, দর্শনা, এদিকে ঝিনাইদহ তো বলা হলো, হারিনা কুণ্ড এবং এদিকে শাইলকুপা, ঝাউদিয়া এই সমস্ত এলাকায় বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকবে।
তবে সিলেট বিভাগের এদিকে বারেলেখা, বিয়ানীবাজার, চরখাই, মলাইটিলা, গোয়াইনঘাট, এদিকে ছাতক, কানাইঘাট এবং সিলেট, ফেঞ্চুগঞ্জ, বিশ্বনাথ, জুড়ি এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হালকা মাঝারি থাকবে। তবে সারা দেশ জুড়ে কিন্তু তাপপ্রবাহ বয়ে যাবে, তাপমাত্রা অনেক বেশি থাকবে এবং বৃষ্টিপাতের পরিস্থিতি ধীরে ধীরে আগামী 2 থেকে 4 দিনের মধ্যে সারা দেশ জুড়ে নতুন করে তৈরি হতে পারে। মোটামুটি দুপুরের দিকটায় দিনের মধ্যভাগে সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে, তবে ঝোড়ো হাওয়া কিছুটা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী বিভাগগুলিতে। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকালের মধ্যে খুলনা বিভাগের 2-1টি জায়গায়, শ্যামনগর, খুলনা এদিকটায় শ্যামনগর সহ এদিকে সাতক্ষীরা, কালীগঞ্জ, পাইকগাছা, মোংলা, জিয়ানগর, মতবাড়িয়া এই সমস্ত অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রপাত সহ থাকছে। পরবর্তী সময়ে বিকেলের দিকেও খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খুলনা ও বরিশাল বিভাগের এদিকে মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, খুলনা, কাশিয়ানী, যশোর, শ্যামনগর, সাতক্ষীরা এই সমস্ত এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। পরের দিকে অর্থাৎ রাতের দিকে কিন্তু আবহাওয়া শুষ্ক থাকবে। চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টিপাত ছাড়া অন্যান্য বিভাগে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। চট্টগ্রাম বিভাগে বিলাইছড়ি, বান্দরবান, রুমা এই সমস্ত এলাকাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে খুব বেশি ভারী বৃষ্টিপাত থাকবে না। আগামীকাল যদি ভোরের দিকে আমরা দেখি, আগামীকাল 1 জুন ভোরের দিকে রাজশাহী বিভাগের 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে ভারী বৃষ্টিপাত কোনোভাবেই নেই। নাচল, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে মোহনপুর এবং রাজশাহীর আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল, আজ মধ্যরাত এবং আগামীকাল ভোরের মধ্যে। একই রকমভাবে সিলেট বিভাগেও জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ এই সমস্ত এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিন কোনোভাবেই দেখা যাচ্ছে না। আগামীকালও আবহাওয়া সারা দেশ জুড়ে মূলত শুষ্ক থাকবে। ভারী বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাত কোনো জায়গাতেই সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। সারা দেশ জুড়ে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং চ্যাপচ্যাপে আবহাওয়া থাকতে পারে। আগামী 2 তারিখেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। 3 থেকে শুরু করে মোটামুটি 4 তারিখ পর্যন্ত আবহাওয়ার যা পরিস্থিতি, খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও দেখা যাচ্ছে না। হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে। 5 তারিখ পর্যন্ত আবহাওয়া মূলত একই রকম দেখা যাচ্ছে। তো 4 তারিখে সামান্য বৃষ্টিপাত এদিকে দক্ষিণ দিকের উপকূলবর্তী বিভাগগুলিতে কিছুটা পরিমাণে হতে পারে। 4 তারিখে মোটামুটি এদিকে রাজশাহী বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকছে, মাঝারি বৃষ্টিপাত, এবং উপকূলবর্তী খুলনা বিভাগ, বরিশাল বিভাগেও 4 তারিখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঢাকা বিভাগেও 4 তারিখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার বিস্তারিত খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। অনেক ধন্যবাদ।